রে ময়না, তোমাদের কি হয়েছে? আমি একা লাগাইছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা যারা আগের ব্লগটা দেখেছেন তারা তো জানেনই বাড়ি আসার জন্য আমি রেডি হয়ে অলরেডি এই যে আমরা বাসায় চলে এসেছি। বাহিরে প্রচণ্ড পরিমাণে গরম, কিন্তু বেশ ভালো লাগা কাজ করছে। দেখেন আমার হাতে কদম ফুল দুইটা, কত সুন্দর তাই না? গরমের ভিতরে এসেছি বলে আম্মু দৌড়াদৌড়ি আবার পাকা পেঁপে ছিল ঘরে, সেটা আবার কেটে দিল, আমাদের গাছেরই পেঁপে। আমি আসার সময় এই গাছে দেখলাম যে বেশ ফুল ফুটেছে। এটা হলুদ ফুল, এটা আসলে কি ফুল বলে আমি শিওর নামটা মানে বলতে পারছি না। আমি মনে হয় সোনালি ফুলই আমাদের এদিকে বলে, সোনালি কালার, হলুদ কালার দেখতে, তো এই কারণে মনে হয় সোনালি ফুল বলে। আরও একটা নাম আছে, কি নাম জানি না। বাট এই ফুলটার সাথে ছোটোবেলার অনেক স্মৃতি আছে। ছোটোবেলায় হচ্ছে আমার যে কাজিনরা ছিল, তো ওরা হচ্ছে এই ফুল দিয়ে আমাকে সাজাই দিত। তারপর এখানে একটা ফুপু ছিল, সে ফুপু হচ্ছে এই ফুল দিয়ে কানের দুল বানাই দিত, নাকের ফুল বানাই দিত, হাতের ব্রেসলেট। তো এত কষ্ট করে ছেঁড়ার পরে ফুলটা আসলে ঝরে গেছে। তারপরও এই ফুলটা আমার এখনও বেশ পছন্দ। এই সময় আসলে মানে এইগুলা গাছ কিন্তু এমনিতেই হয়, আর কি সুন্দর মাশাআল্লাহ ফুল ফোটে এই সময়তে। গ্রীষ্মকালটা মনে হয় অনেক একটা সুন্দর কাল, যদিও গরম হয় প্রচুর পরিমাণে, তারপরও এই সময় আসলে এত সুন্দর সুন্দর ফল পাওয়া যায়, এত মজার। আর এই ফলগুলো আমার অনেক বেশি পছন্দের, যেমন আম, লিচু, জাম। তো গ্রীষ্মকালে আসলে আল্লাহ পাক ভরপুর মজা মজার ফল দিয়েছেন। তো আমরা হচ্ছে এখন যেহেতু পাকা আম নেই, তো কাঁচা আম মাখাই খাবো। ভাবিকে বললাম, আর ভাবি দেখেন কত কষ্ট করে আম পাড়ার চেষ্টা করছে। আমার আর কি কাজ, আমি তো একটু ভিডিও করে নিচ্ছি, আর এখানে ভাবি এই দুইটা আম পাড়ার জন্য খুব কষ্ট করছে। আর এর ভিতরে দেখি আমার চাচাতো ভাই, ও আবার গাব পেড়ে এনেছে, যদিও ও পেড়ে সব খাওয়া শেষ, তো একটাই ওর পকেটে ছিল, ও আবার এটা দিল আমাকে। এটা দেখে আমার সেদিনের কথা মনে পড়ে গেল। আমি মার্কেটে গিয়েছিলাম, দেখলাম ঝুড়িতে করে একটা বৃদ্ধ লোক বিক্রি করতেছিল। আসলে ছোটোবেলায় এই গাব পেড়ে অনেক খেয়েছি। অনেক অঞ্চলে কিন্তু এই গাব খাওয়াটা জানেই না, যেমন আমার শ্বশুর বাড়ি। আমার হাজব্যান্ড, আমার ননদুরা মানে জানতোই না যে গাব খাওয়া যায়। শ্রাবণ বলতেছিল যে এটা খাওয়া যায়, আর যখন ও হচ্ছে টেস্ট করেছিল ওর বেশ পছন্দও হয়েছিল। সত্যি বলতে আমাদের এখানে যে গাছপালা প্রচুর, এই কারণে আসলে যে ফলগুলা এগুলা কিন্তু মানে অনেক অনেক ধরনের ফল পাওয়া যায়, যেগুলো অন্যান্য এলাকায় হয়তো বা পাওয়া যায় না। বড়োভাবে আম পেড়ে নিয়ে এসে দিয়ে এলো, আর ছোটোভাবে এখন কেটে এটাকে কুচি করবে। আর আমগুলো দেখে বেশ ভালো লাগছিল, একদম ফ্রেশ গাছ থেকে পাড়া হয়েছে। আর এই যে দেখেন কুচি করা অলরেডি শেষ। তো আম মাখানোর জন্য এখান থেকে গাছ থেকেই হচ্ছে মরিচ ছিটলাম। আর আসলে গ্রামে না কোনো কিছুর অভাব নেই, যদি কয়েকদিন বাজারও না করা হয় তাতেও আসলে কোনো সমস্যা নেই, কারণ এত আশপাশে খাবারের জিনিস মানে হয়ে থাকে, ইজিলি এক সপ্তাহ না বাজার করলেও চলে, তাই না? মরিচগুলো এত ফ্রেশ ছিল, মনে হচ্ছিল প্রচুর পরিমাণে ঝাল হবে। আর এইখানে বিড়ালটা গরমের ভিতরে মনে হয় খুবই টায়ার্ড, আম গাছ তলায় নিচে বসে আছে। আর এটা হচ্ছে আমাদের একদমই উঠানের পরে আম হয়ে আছে। তো আমরা হচ্ছে আম মাখানোর জন্য লেবু পাতা নিতে এসেছি। এই যে এইখানে জালি পাতাই তো সুন্দর, এই যে গো মা গো, এই যে তুমি কে শোনা, মেরে ধরো ধরো, দেখে তো হাতটা দেখে তো মেরে, ওই হাতটা দেখি, নেল পালিশটা দেখবো বাবা। আমি একা লাগাইছি। সোনা বাচ্চা, বাম হাতে ডান হাতে লাগাইছি। গাছে এত সুন্দর জামরুল হয়েছে, কিন্তু এগুলো খাওয়ার মতো হয়নি এখনো, মানে একদম ছোট ছোট। এটা হচ্ছে আমাদের গোয়াল। হ্যাঁ, আমাদের একটা গরু মারা গেছে 2-3 দিন আগে, দুইটা মারা গেছে, ও একটা পেটে। হ্যাঁ, এই যে এখানে এরা লাইন দিয়ে আছে, ওই সাইডে আছে। কিরে ময়না, তোমাদের কি হয়েছে? ওদের জন্য দেখেন ফ্যানের ব্যবস্থা আছে, ফ্যান চলতেছে। এত আদর করার পরেও তোরা কেন এইসব করিস রে? আমার এই আমাদের এইসব সিসি ক্যামেরাটা কই? ওই যে ওই যে ওইখানে হচ্ছে সিসি ক্যামেরা লাগানো।
ক্যামেরা উপরে লাগানো, আমার ভাই আমাকে দেখবে। টাটা ভাই। সালিম সবসময় দেখে পরে ভিডিও। একটু রস দেন না। আরে বেশি হয়ে গেছে ওকে। ওই জেলার রস। ও লাগবে না। কি বিয়ে দেবে এই হলো তোর একটা বাটি ও দেখ সবাই বড় একটা রেসি চলে চলে দিয়ে দেবে। আমাকে বাটি আনবা না? কোনো কিছু মাখামাখি একসাথে সবাই মিলে খেলে সে খাবারটা মনে হয় আরো দ্বিগুণ মজার হয়ে যায়। তো আমরা খাবার শেষ করার পরে এখন দেখি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমার মেয়েটা মাশাল্লাহ ও বাসায় এসে অনেক বেশি খুশি, বিড়ালের সাথে খেলা করছে। আর বৃষ্টি শুরু হয়েছে কারণ বাড়িতে প্রচণ্ড পরিমাণে গরম, মনে হচ্ছিল যে বৃষ্টি হলে খুব ভালো লাগবে। আর খুব সুন্দর দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। ননের খাবার দেবে আসিয়া। No, no, no. Arsia? না। তেল পড়ে যেত তো পানি। আমার আম্মুর তেল ছিল, সরিষার তেল, তা হচ্ছে ভিজছে। অনেক দিন পর ছাদে আসছি, এখন বৃষ্টি, আসলে বৃষ্টি হচ্ছে তো। ইসরে আমাদের এই গাছে এত আম ধরে এবার না, আম মানে দুই একটা ধরছে। আমাদের পেয়ারা গাছে পেয়ারাও খুব কম ধরছে এবার, কেন জানি না। তো যাই, নিচেই যাই। আমার মেয়ে বিদ্যুৎ চমকাচ্ছে আর চিৎকার করছে। তো সন্ধ্যার দিকে আম্মু আবার চা তৈরি করেছে সবার জন্য, আর আম্মুর হাতের চা তো অনেক বেশি মজার হয়। আর আরশিয়ার জন্য গ্লাসে করে এই যে দুধ এনেছে। তো এখন চা খাবো, আর সাথে হচ্ছে আম্মু এখানে এই যে আমাদের এখানে বলে পেঁয়াজু আর কি, তো এটা তৈরি করেছে শাক দিয়ে, এটা থানকুনি পাতা বলে, থানকুনি পাতার শাক আর কি, ওইটা দিয়ে। তো এটা খেতে বেশ মজা ছিল, আমরা সবাই মিলে খেয়েছি, আর এই কয়টা আছে মতো। আমার আরশিয়াও বেশ এনজয় করেছে আজকের দিনটা। আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।